অনেকের প্রশ্ন এআই দিয়ে ছবি কিভাবে তৈরি করব। সবার প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব, সার্চ বারে লিখব জেমিনি। যদি কিবোর্ডে বাংলা থাকে ইংলিশ করে নেবেন, আমরা ইংলিশ করে নিচ্ছি। বাটনটাতে ক্লিক করে লিখে দিচ্ছি জেমিনি। লিখে সার্চ বাটনে ক্লিক করলে সার্চ হয়ে যাবে, আপনাদের সামনে চলে আসবে। আমার ইনস্টল করা আছে তাই ওপেন লেখা যাচ্ছে, ওপেন লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। খুবই ছোট্ট একটি অ্যাপ, এটা ইনস্টল করে নেবেন। যেহেতু রেকর্ডিং হচ্ছে তাই এই নোটিফিকেশনটি দেখাচ্ছে আপনাদের সামনে। এইরকম ইন্টারফেস আসবে। ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন, ইন্টারফেসটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে। এবার যোগ চিহ্নে ক্লিক করবেন, তাহলে আপনি গ্যালারি অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই আপনাকে জেমিনি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে থাকা পছন্দের ফটোটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যে ফটোটা নিয়ে আপনি অন্য একটি ফটো তৈরি করতে চান এই এআই ব্যবহার করে। তো আমি একটু সময় নিয়ে সার্চ করে নিচ্ছি যে কোন ছবিটা থেকে আমি নতুন একটা ছবি তৈরি করতে চাই। তো এই ছবিটা আমি সিলেক্ট করে অ্যাড করে দিলাম। তো দেখুন কিছুটা সময় নেবে। প্লাস বাটনের উপরেই কিন্তু শো করবে লোড হয়ে গেলে। এই যে আমার লোড হয়ে গেছে। এবার ডিসক্রাইব ইউর ইমেজ, আমি কি ধরনের ইমেজ বানাতে চাই এখানে আমাকে বলে দিতে হবে, যেটাকে বলা হয় ইমেজ প্রম্পট। ইমেজ প্রম্পট মানে যে ইংরেজি অনেক কিছু তা কিন্তু নয়। আপনি বাংলাতে আপনার যেটা যেটা মন চায় সেটাকে সুন্দরভাবে লিখে দিতে পারলেই হলো। আমি বাংলাতে এখানে ইমেজ প্রম্পট লিখে দেওয়ার চেষ্টা। আমি লিখে দিলাম, ছেলেটি স্টুডিওতে বসে খবর পড়ছে, ক্যামেরার দিকে তাকিয়ে এমন একটা ছবি তৈরি করে দাও। দেখুন জেমিনি কাজ শুরু করে দিয়েছে, ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেখুন ন্যানো ব্যানানা গুগলের যে নতুন এআই টুল, এটা জেমিনির সাথে অ্যাড করা রয়েছে। ছবি জেনারেট শুরু হয়ে গেছে, আমাদের সামনে চলে এলো আমাদের কাঙ্ক্ষিত ছবিটি। আমি যে ছবিটি দিয়েছিলাম এটার উপরে নিচে একটু অনাকাঙ্ক্ষিত জায়গা ছিল, যার কারণে ছবিটা এমন হয়েছে। তো দেখুন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিলাম। ছবি থেকে আমি ভিডিও তৈরি করার জন্য চলে এলাম গ্রক এআই। আপনারা এই গ্রক সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তারপরে ইমেজিন লেখার উপরে ক্লিক করব এবং আমাদের ছবিটাকে আমরা এখানে শো করিয়ে দেব। দেখুন আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, ফটো লাইব্রেরি লেখা আসলো, ফটো লাইব্রেরিতে ক্লিক করলাম। আমার ফোনটা একটু ছোট, কিছুটা সময় নিচ্ছে। আমার ফটো লাইব্রেরিটা কিন্তু এখনই শো করবে। আমি সেখানে গিয়ে দেখিয়ে দেব আমার এই ছবিটি নিয়ে আমি ভিডিও তৈরি করতে চাই। তো আমি ডবল ক্লিক করে ফেললাম, যার কারণে দুইটা হয়ে গেল, একটাকে কেটে দিলাম, আরেকটা রইল। এখানে আপনি চাইলে ক্লিক করে ছবি, যে কোনো ছবি শো করাতে পারেন। তো আমি যেহেতু অন্য কোনো ছবি শো করাবো না তাই ফটোসে ক্লিক করলাম। রিসেন্ট যে ছবিগুলো আছে এখানে আপনার মোবাইলে শো করবে। আপনার ফোন যদি খুব ফাস্ট হয় তাহলে খুব দ্রুত শো করবে, আর যদি স্লো হয় তাহলে একটু বেশি সময় নেবে। তো খুব বেশি না, 2-4-5 সেকেন্ড সময় নেবে। দেখুন আমার ছবিগুলো শো করতে শুরু করেছে। এবার আমি এই ছবিটিকে সিলেক্ট করে দিলাম। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, আমার ওখানে তিনটে ছবি দেখানোর একটি কারণ রয়েছে। আমি কিন্তু একটা জিনিস এখানে রিমুভ করে নিয়েছি, আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন। তো এই ইন্টারফেসটা চলে এলো, এখানে ভিডিওতে ক্লিক করলাম, কাস্টমে ক্লিক করলাম। এবার এখানে আমার কি ধরনের ভিডিও চাই সেটা লিখে দিতে হবে, যেটাকে বলা হয় ভিডিও প্রম্পট। তো ভিডিও প্রম্পট মানে যে ইংলিশে অনেক কিছু তা কিন্তু নয়। এখানে আপনি বাংলাতেও গুছিয়ে আপনি যেমন ভিডিও চান তেমনটা লিখে দিতে পারেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই গ্রক এআই অনেক সময় বাংলা সাপোর্ট করে, হুবহু লেখা সুন্দরভাবে উচ্চারণ করে দেয়, যেটা VO3 কানেক্টেড থাকা অবস্থায় আউটপুট ভালো পাওয়া যায়। অনেক সময় VO2 কানেক্টেড থাকে, তখন বাংলা ভাষার উচ্চারণগুলো এলোমেলো হয়, তবে পরবর্তীতে ভয়েস অ্যাড করে দেওয়া যায়। আমি লিখে দিলাম আপনাদের সবাইকে
স্বাগতম। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। লিখে আরো বাটনে ক্লিক করলাম, দেখুন পার্সেন্টেজ উঠতে শুরু করেছে। জেনারেটিং ভিডিও, অর্থাৎ আমাদের ভিডিওটি জেনারেট হতে শুরু করেছে। 1 2 3 করে 100 পর্যন্ত পার্সেন্টেজ উঠবে। 100 পর্যন্ত পার্সেন্টেজ ওঠা মানে আপনার ভিডিওটি রেডি। তবে ভিডিওটি রেডি হওয়ার পরেও আপনি যখন প্লে করবেন একটু সময় নেবে, কারণ সেটা লোড হতেও একটু সময় নেয়। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করছি, দেখি পরবর্তীতে কি কি বিষয় আমাদের সামনে আসে। তো আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে। আমি এখন প্লে করার জন্য ভিডিওটির মাঝখানে ক্লিক করছি। ভিডিওটি একটু সময় নিয়ে প্লে হতে শুরু করেছে। দেখুন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে। তো ভিডিওতে যে লেখা দিয়েছি এটা সম্পূর্ণ হুবহু উচ্চারিত হয়নি, কারণ এই মুহূর্তে কানেক্টেড রয়েছে View2। তো আমি ফাইলটিকে ডাউনলোড করবার জন্য নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ভলিউমটা কমিয়ে নিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখুন ডাউনলোড স্টার্টেড লেখা উঠেছে, অর্থাৎ এই ভিডিও ফুটেজটি 6 সেকেন্ডের ভিডিও আমার মেমোরিতে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি আমার মেমোরিতে আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু চলে এসছে। আমি যদি ভিডিওর উপরে ক্লিক করি তাহলেই ভিডিওটা প্লে হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করে দিলাম, এই দেখুন ভিডিওটা চলতে আরম্ভ করেছে, অর্থাৎ আমার 6 সেকেন্ডের ভিডিও আমি পেয়ে গেছি। এইভাবে জেমিনি অ্যাপ ব্যবহার করে আপনি আপনার যে কোনো ছবি থেকে মন মতন ছবি তৈরি করতে পারবেন, আর সেই ছবি থেকে গ্রক এআই ব্যবহার করে ভিডিও ফুটেজ তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন।